আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রিয় বন্ধুগণ, আমার ডাইন হাতে হয়তো আপনারা একটা গ্লাস দেখতাছেন। তো এই গ্লাস দিয়ে আমরা অনেক কিছু পানহার করি বা অনেক খাবার খাই, অনেক ড্রিঙ্ক করি। তো আজকে আমার ভিডিও বানার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমি আপনাদেরকে বিবেক খুলতে পারি বা আপনাদের বুদ্ধি খুলতে পারি। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের মাঝে থেকে হয়তো অনেকের অনেক ধরনের হ্যাবিট মানে গইড়া উঠে বা অনেক ধরনের হ্যাবিট আপনাদের মধ্যে চলমান। সেই হ্যাবিটটা আপনাদের পূর্বপুরুষের ছিল। ওই রকম আমি হ্যাবিটের বিষয়ে একটা আলোচনা করব। তো প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই ভালো করে জানেন যে যে আমরা যখন খাবার খাই, কোনো গরম খাবার খাই বা আমরা যখন কোনো গরম চা বা কোনো গরম কফি খাই, তখন ওই কফির মধ্যে আমরা কি দেই? ফু দেই। দেখেন, এই ধরনের হ্যাবিট আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম নিষেধ করেছেন আমাদেরকে। তিনি এমন ধরনের হ্যাবিট আমাদের জন্য নিষেধ করেছেন বা তিনি এটা অপছন্দ করত। এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে বলেছেন যে, ওই হাদিসটা বর্ণনা করেছেন ইবনুল আব্বাস। বর্ণনা করেন যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে তিনি পাত্রের ভিতরে নিঃশ্বাস নেয়া এবং তাতে মানে ফু দেয়া নিষেধ করেছেন। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে গরম খাবারের মধ্যে যে আমরা ফু দেই বা কোনো খাবারের মধ্যে নিঃশ্বাস ছাড়ি, ওইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম নিষেধ করেছেন। তো এইগুলোর মধ্যেও অনেক আমাদের সাইন্টিফিক ডিমেরিট আছে বা খুব নানান ক্ষতি হয়। দেখেন, আমরা যখন কোনো খাবারের মধ্যে ফু দিব বা নিঃশ্বাস ছাড়বো, তার ফলে আমাদের মুখে যে ব্যাকটেরিয়া থাকে, হাজার হাজার ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়া ওই খাদ্যের সাথে মিশ্রিত হয়ে নানান ধরনের আমার ইনফেকশন কজ করবে, নানান ধরনের রোগে রূপান্তর করবে। আপনি যদি 2 নম্বর হচ্ছে, আপনি যদি কোনো খাওয়ার মধ্যে নিঃশ্বাস ছাড়েন বা ফু দেন, তাহলে আপনার যে গরম খাদ্য, ওই খাদ্য যখন আপনি ঠান্ডা বাতাস ছাড়বেন, এর ফলে কি হবে? ওই খাদ্যর যে রাসায়নিক গঠন আছে, ওই রাসায়নিক গঠন পরিবর্তন হবে, রাসায়নিক গঠন নষ্ট হবে। এর ফলে আমাদের হজমের মধ্যে সমস্যা হবে। আর আপনি দেখেন, আপনার মুখের দুর্গন্ধ বা আপনার মুখের লাল বা স্যাপ ওই জাতীয় জিনিস যখন এই খাদ্যের মধ্যে পড়বে, এতে করে খাদ্যর অপবিত্রতা হবে, প্লাস খাদ্যের মধ্যে নানান ধরনের ব্যাকটেরিয়া জমা হবে। তো দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই দিনের পথে আসেন। যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে যেটা দিয়েছে ওইটা গ্রহণ করেন, আল্লাহ রসুল যেটা নিষেধ করেছে ওইটাকে থেকে দূরে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।